রেডি সবকো জলদি তেমন চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ক্রিকেটে বেঙ্গল প্রো টি20 ধাঁচে এবার শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট। সাঁচির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই বেঙ্গল সুপার লিগের আয়োজন করছে আইএফএ। মঙ্গলবার মধ্য কলকাতার এক হোটেলে বেঙ্গল সুপার লিগের পথ চলা শুরু হলো। বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না? ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, সুমিত মুখার্জি, বিদেশ বসু, বিকাশ পাজি, সাবির আলী, পিন্টু চৌধুরী থেকে শ্যাম থাপা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তনরা। এই লিগ শুরু হলে জেলার ফুটবলাররা আরও বেশি সুযোগ পাবেন, এমনটাই মনে করেন শ্যাম থাপা, বিকাশ পাজি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তনরা। ভালো প্রয়াস। সাচির যে কর্ণধার রাহুল টোটি, চেয়ারম্যান কমাল ঘোষাল, তার গ্রুপ আইএফএর সঙ্গে মিলিত হয়ে গ্রামাঞ্চলের ফুটবলারদের যে সুযোগ সুবিধা করার চেষ্টা করছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, টিভি মনে একটা মাধ্যম যার মধ্যে দিয়ে খেলাটা রান্নাঘরে পৌঁছে যায়। যখন সংস্থা একটু উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে, সেইখানে যখন দেখবে তাদের ছেলেমেয়েরা টিভিতে দেখাচ্ছে ছবি, অটোমেটিক্যালি ফুটবল খেলার জন্য মাঠে লোক আসবে। মাঠে লোক আসলেই কোয়ান্টিটি যদি বেশি আসে, কোয়ালিটি আসবে। যেটা অতীতে ছিল সেটা আবার হবে। আমরা আশাবাদী এই টুর্নামেন্টটা সফল হবে। এটা খুবই ভালো কনসেপ্ট, কারণ এর যে কনসেপ্টটা তৈরি হয়েছে, এই কনসেপ্টটা যদি ফলো করা যায়, এটাকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আগামী দিনে কিন্তু বাংলা, ভারতবর্ষ সবাই কিন্তু ফুটবলের একটা ভালো রেজাল্ট পাবে এবং এই খেলোয়াড়রাও কিন্তু প্রচুর অর্থ পাবে, ফুটবলের একটা প্রচুর জোয়ার আসবে। ফলে সব মিলিয়ে কিন্তু আমি মনে করি এটা খুব ভালো। আর ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে হয়ে যাবে। এখন তো শুধু 4টে মাঠ নিয়ে হবে, যে 4টে মাঠ খুব ভালো, সেই 4টে মাঠকে হোম অ্যাওয়েতে করা হচ্ছে। আগামী দিনে এদের প্রজেক্টটা আরও বড় হবে যদি ঠিক মতো চলে। তো সুতরাং আমার মনে হয় এই কনসেপ্টটা খুবই ভালো। জেলা থেকে ছোটো ছোটো প্লেয়াররা ওরা আসতে পারবে, আমরা এক্সপোজার পাবে। সবচেয়ে বড়ো জিনিস এখানে নিচে যেভাবে এরা প্রোগ্রাম করছেন, এটা অনেক ইয়ং ছেলেরা, ইউথ ছেলেরা এক্সপোজার পাবে। বড় ক্লাবের একটা প্লেয়ার যে আমরা খুঁজছি বেঙ্গলে, কোথায় প্লেয়ার পাবো? বাইরে দিকে আমরা সব বড় ক্লাবগুলো বাইরে স্টেটে যেতে হচ্ছে। এটা আমাদেরকে যে মেবি ইট উইল টেক টাইম ফর 3-4 ইয়ার্স, কিন্তু আমার ডেফিনেটলি এই প্রোগ্রামে অনেক প্লেয়াররা উঠে আসবে, ভালো হবে। এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। এই যে প্রোগ্রাম করেছেন ইজ ভেরি গুড। কিন্তু মধ্যবিত্ত ঘরের সব ছেলে, তারা 2-3 ম্যাচে কলকাতা লিগ থেকে যা টাকা পায়, তারা সংসার চালানো, আমরা বুট কিনতে গেলে বুটের দাম 5,000 টাকা, সব মিলিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা স্ট্রং নয়। সুতরাং এই বিএসএল বেঙ্গল সুপার লিগটায় আমরা যে 8টা টিম খেলবে, সেই 8টা টিমে যারা চান্স পাবে তারা অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রং হবে এবং জি টিভির মাধ্যম দিয়ে শুধু ডিস্ট্রিক্ট লেভেল নয়, সারা ভারতবর্ষের লোকও তাদের খেলা দেখতে পারবে, তাদের আইডেন্টিফাই করতে পারবে এবং তারা ইন ফিউচার দেখা গেল কোনো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যারা করে সিলেক্টর, তারাও দেখলো না এই ডিস্ট্রিক্টের এই ছেলেটা ভালো খেলছে, সে যদি ইন্ডিয়া টিমের চান্স পায়, ভালো। সাধুবাদ দিতে হবে, কারণ অনেক গ্রামের ছেলে, অজপাড়া গায়ের ছেলেও এখানে উঠে আসবে এবং তারা কিন্তু একটা লাইমলাইটে আসতে পারবে। আর সবচেয়ে বড় কথা, আইএসএলের বেশিরভাগ বাইরের ছেলে খেলে, বিদেশি খেলোয়াড় খেলে, কিন্তু আমাদের এখানে এই ছেলেগুলোই একদিন অবশ্য আইএসএলকে আবার উজ্জ্বল করবে। তারা আইএসএলের, আমি মনে করি যে এই উদ্যোগটা ভীষণ ভালো, বিশেষ করে বাংলার পক্ষে, বাংলার খেলোয়াড়দের পক্ষে, ফুটবলারের পক্ষে ভালো কনসেপ্ট, ভালো হয়েছে। কেন যে কোনো লিগ হয়েছে আগে, ওটা স্টেটে বা সিটিতে হয়েছে, গ্রামে কোনো লিগ হয়নি। ক্রেডিট দিতে হবে সার্চিকে,
পুরো কর্মকর্তাকে যেভাবে প্লাস আইএফএসি সঙ্গে এটা স্টার্ট হচ্ছে, এটা বিরাট বড় জিনিস ডিস্ট্রিক্টের জন্য, আপকামিং প্লেয়ারের জন্য, আর এ থেকে নিশ্চয়ই প্লেয়াররা উঠে আসবে। বেঙ্গল সুপার লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন একঝাঁক তরুণ তারকারাও। কলকাতা লিগের প্রিমিয়ারে বিভিন্ন দলের দায়িত্বে থাকা রঞ্জন ভট্টাচার্য, রঞ্জন চৌধুরী, দুলাল বিশ্বাস, হাবিবুর রহমান থেকে সৌমিক দে, মেহতাব হোসেন, রহিম নবী, দীপেন্দু বিশ্বাস, অর্ণব মণ্ডলরা বিএসএল চালু হলে মফস্বল থেকে আরও ফুটবলার উঠে আসবে এমনটাই মনে করেন। আজকে যেভাবে শুরু হলো, যদি প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা আমার মনে হয় বাংলায় সারা ভারতবর্ষে ফুটবলের জন্য খুব দরকার। এই কর্পোরেট যদি আগিয়ে আসে, নানান রকম ফ্র্যাঞ্চাইজি আসবে আশা করি, তারাও যদি এই ইনফ্রাস্ট্রাকচারকে প্রোভাইড করে, তাহলে আগামী দিনে ডেফিনেটলি বাংলার জন্য, ভারতের জন্য ভালো। এটা খুব ভালো দিক বাংলার ছেলে এবং প্লাস হচ্ছে ডিস্ট্রিক্টের ছেলেদের, জেলাদের ছেলেদের জন্য। আমরা হোয়াট নেক্সট আমরা বলছি, বাংলা ছেলেরা খেপে চলে যাচ্ছে, এদের জন্য নেক্সট কী ছিল? এরা নেক্সট হচ্ছে বেঙ্গল সুপার লিগ। এতে ইনভলভ থাকবে, এতে অপরচুনিটি বাড়বে, এতে আই লিগ খেলার সুযোগ বাড়বে। তো আই থিঙ্ক এটা গুড, একটা খুব ভালো সিদ্ধান্ত এবং খুব ভালো লিগ হতে চলেছে। ম্যাক্সিমাম তোমার মফস্বল থেকে উঠে আসে, গ্রাম থেকে উঠে আসা, এটা তো ওদের কাছে অনেক বড় প্ল্যাটফর্ম। যারা আজকে এই লিগটা খেলবে বা যারা পার্টিসিপেট করবে তাদের জন্য, তারা নিজেকে শো করতে পারবে, সেটা সব থেকে বড় জিনিস। আর এটা ভালো উদ্যোগ, সাচি বিএসএল যেটা করছে এটা ভালো উদ্যোগ। কলকাতা লিগের পর প্লেয়াররা সেরকম প্ল্যাটফর্ম পায় না, আর কোনো অল ইন্ডিয়া টুর্নামেন্টও নেই। বাট তারপরে কলকাতা লিগের পর অনেক সময় তারা কী করবে, 3 মাসের পর এই যদি বেঙ্গল সুপার লিগটা হয় 2 মাসের জন্য, তাহলে তারা আবার নতুন স্কোপ পাবে, নতুন অপরচুনিটি পাবে এবং ইকোনমিক্যালি তারা ভালো হবে, তারা টাকার দিকেও দেখতে হবে। সবথেকে বড় কথা প্ল্যাটফর্ম পাওয়া, কারণ প্রতিটা প্লেয়ার টার্গেট হয় আইএসএল খেলবো, ইন্ডিয়া খেলবো, সেটা একটা ভালো অপরচুনিটি হবে প্লেয়ারগুলোর জন্য আমাদের। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এই বিএসএল চালু করার পরিকল্পনা রেখেছে আইএফএ। প্রথম বর্ষে 8টি ফ্র্যাঞ্চাইজির হাতে থাকবে দল। হাজির ছিলেন সমিত রায় থেকে রাহুল টোডির মতো ফ্র্যাঞ্চাইজির মালিকরা। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, কলকাতা লিগে খেলা ফুটবলাররাও এই লিগে খেলার সুযোগ পাবেন। এমনকি একটি দলে 3 জন বিদেশিও দলে রাখার চিন্তাভাবনা শুরু হয়েছে। পাশাপাশি এই লিগ চালু হলে পরিকাঠামোর উন্নতি হবে জেলা স্টেডিয়ামগুলিতে, এমনটাই মনে করেন রাহুল টোডি। বাংলার ফুটবলের সাপ্লাই লাইন কিন্তু চিরকালই জেলা, কিন্তু খেলা হয় কলকাতায়। প্রত্যেকটা প্লেয়ারের পক্ষে কলকাতায় এসে ফুটবল খেলা, এখানে টিকে থাকা এই লড়াইতে সহজ নয়, একটা বড় স্ট্রাগল থাকে। ছোট ক্লাবে ট্রায়াল দিয়ে সেখান থেকে এসে থেকে তারপরে এস্টাবলিশড হতে হয় বড় ক্লাবে, সেটা কিন্তু খুব কঠিন যাত্রা একটা। বেঙ্গল সুপার লিগ যেটা করবে হলো জেলার প্লেয়ারদেরকে একটা সুযোগ করে দেবে, যারা জেলা লিগে ভালো খেলছে তারা কিন্তু সুযোগ পাবে ডাইরেক্ট বেঙ্গল সুপার লিগ থেকে বড় ক্লাবগুলোয় জায়গা করে নেয়ার, বা সেই অর্থে ভারতবর্ষের ভালো ক্লাবগুলোয় জায়গা করে নেয়ার। আমার মনে হয় সেটা একটা বড় সুযোগ, এবং বাংলা সুপার লিগের থেকে যে প্লেয়াররা, বেঙ্গল সুপার লিগ থেকে যে প্লেয়াররা উঠে আসবে, তারা কিন্তু নিজেদের প্রতিভা, নিজেদের খেলোয়াড়ি সারা ভারতবর্ষের সামনে রাখতে পারবে। যেখানে জিএর মতন একটা পার্টনার আছে, ঘরে ঘরে পৌঁছে যাবে। খেপ খেলা আটকানো যাবে আমি এটা বলবো না, কিন্তু যেই প্লেয়াররা সত্যি ট্যালেন্টেড ভালো প্লেয়ার, তাদের কিন্তু আমরা সিজনের একটা এক্সটেনশন দিলাম। তাদের ক্যালকাটা লিগের পরে আর খেলার জায়গা থাকতো না, এখন কিন্তু তারা বেঙ্গল সুপার লিগে খেলার সুযোগ পাবে এবং এখানে একটা ভালো পেমেন্ট পাবে। তারা বিভিন্ন জেলার টিমের হয়ে নিজেদের খেলোয়াড়ই তুলে ধরতে পারবে মানুষের সামনে। আর আমাদের বিএসএল এর লক্ষ্যটাই যে গ্রাম বাংলার মফস্বল টাউন, গ্রাম বাংলার গ্রাম থেকে গলিগলিতে যে ট্যালেন্ট আছে তাদেরকে আমাদের এই যাদের নাম আপনারা স্টেজে শুনলেন, তারা গিয়ে স্পট করে আর প্লেয়ার পুলে আনে। আর এই প্ল্যাটফর্ম হচ্ছে ওদের জন্যেই, কিন্তু ওরা ইকোনমিক্যালি ভালো থাকে, ওরা এখানে সিএফএল খেলে বা বেঙ্গল সুপার লিগ খেলে একটা সিকিউরিটি পাবে, আর ওরা ফুটবলে যেন মন দেয়। তাহলে আগামী দিনে ইন্ডিয়া হাজার হাজার সুনীল ছেত্রী যেন প্রডিউস করতে পারে, বেঙ্গল ফুটবল আর ইন্ডিয়ান ফুটবলের উজ্জ্বল দিন যেন ফিরে আসে। বিএসএল এ আমরা একটা মেডিকেল পার্টনার সব ডিস্ট্রিক্টে যেন থাকে, আর এরকম সিন যেন আমরা না দেখতে পারি। বাট মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার সেফটি, সিকিউরিটি, এর নিয়ে আমাদের লিগের, আইএফএর সব দিকে নজর থাকবে। আইএফের এই নতুন দিশা বাংলার ফুটবলকে নতুন দিগন্ত দেখাবে কিনা তা সময়ই বলবে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন রেলওয়ে এফসির চোট পাওয়া ফুটবলার তারক হেমব্রম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকুরিয়ার মণিপাল থেকে ডিসচার্জ হন তারক। এ ব্যাপারে কি বলছেন তারকের ময়দানের গডফাদার নবাব ভট্টাচার্য? তারকের এমআরআই রিপোর্টে হচ্ছে পার্সিয়াল টিয়ার, তো ডাক্তার ডিসচার্জ করে দিচ্ছে। আমার ধারণা এই মুহূর্তে সার্জারিও করতে হবে না, ভালো করে এক্সারসাইজ করলে, ভালো করে রিহ্যাব করলে আই থিঙ্ক 1 মাসের মধ্যে মাঠে ফিরে আসবে। দ্যাটস এ গ্রেট নিউজ। আর তারকের পায়ে ছাতা দিয়ে ব্যান্ডেজ বাঁধা নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? রাখা উচিত ছিল মেডিকেল ইউনিট, এটা নিশ্চয়ই ভুল। একটা ভুল ধরে থাকলে তো হবে না, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আইপিএল এটা ভুলটাকে ভুল বলতেই হবে, ভুলটাকে নিয়ে পেঁচিয়ে তো লাভ নেই। এখন তাদের চিকিৎসা সুচিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে। যে ফিজিও করেছেন ওটা ইমিডিয়েট ওই সাপোর্টটা উনিও ব্যবস্থা করেছেন। দেখতে হয়তো ডেফিনেটলি খারাপ হয়েছে যে আমরা মনে হচ্ছে অর্গানাইজ না। আশা করি আগামী দিনে এই অর্গানাইজিংগুলো পুরো ব্যবস্থাপনা থাকবে এবং আইএফএ যারা পদাধিকারী আছে তারা এগুলো খেলার আগে এগুলোকে একবার ডেফিনেটলি মনিটরিং করবে। তাহলে আগামী দিনে এই ধরনের প্রবলেম আর আমার মনে হয় না বাংলার ফুটবলে, কলকাতার ফুটবলে ফিরে আসবে বলে। এটা দেখো, সত্যি কথা বলতে আমরা সবাই আইএফএর দোষ দিচ্ছি, ঠিক আছে, আইএফএর দোষ তো আছেই, সেটা পরের ব্যাপার। ক্লাবের নেই কেন যে ক্লাবে খেলতে এসছে? রেলের নেই কেন? রেলের তো শুনেছি ভালো দুটো হসপিটাল আছে। তারা কী করছিল কর্মকর্তারা? তারা কেন নিজের প্লেয়ারকে প্রোভাইড করেনি? এটা হচ্ছে আমার প্রথম কথা। আর ছাতা বেঁধেছে ওই সময় যে করেছে তার বুদ্ধির পরিচয় দিতে হবে যে ওই সময় ওটা দরকার ছিল, কিছু ছিল না বলে ছাতা দিয়ে করেছে। কিন্তু কেন ছাতা ভাই? আমার মনে হয় আইএফএ যেহেতু আমাদের গভর্নিং বডি, এক অপরকে থুতু না ছড়িয়ে, কেন উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, এটা কিভাবে নেক্সট ম্যাচগুলোতে কীভাবে রেকটিফাই করতে হয়, কিভাবে এটাকে শুধরে নিতে হয়, সেটার আমার মনে হয় ফোকাস করা উচিত। চোটের জায়গায় ছাতা দিয়ে ব্যান্ডেজ করা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে অনেক বিতর্ক শুরু হয়েছিল। এই প্রসঙ্গেই কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত? আমি অনেকজনকেই বলতে শুনছি, দেখছি যে আইএসএলের সাথে তুলনা হচ্ছে, ওয়ার্ল্ড কাপের সাথে তুলনা হচ্ছে। ওয়ার্ল্ড কাপ আর আইএসএল এরা অন্য একটা লিগ, ক্যালকাটা ফুটবল লিগ অন্য একটা লিগ। আইএসএলের ক্ষেত্রে এন্ট্রি ফি লাগে, মানে পার্টিসিপেশন ফি লাগে 6 কোটি টাকা। আই লিগ খেলতে গেলে এন্ট্রি ফি লাগে 7 লক্ষ টাকা। সেকেন্ড ডিভিশন আই লিগ খেলতে 2 লক্ষ টাকা। ক্যালকাটা প্রিমিয়ার লিগে খেলতে, ক্যালকাটা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে পার্টিসিপেশন ফি লাগে 1000 টাকা। আইএসএলে সম্পূর্ণ মেডিকেলের দায়িত্ব থাকে টিমের, অর্গানাইজিং টিমকে সব ব্যবস্থা করতে হয় মেডিকেলে। আই লিগে মেডিকেলের সব ব্যবস্থা করতে হয় অর্গানাইজিং টিমকে। এখানে কিন্তু অর্গানাইজিং টিমকে আমরা কলকাতা লিগে বলে দিই যে তোমরা ম্যান্ডেটরিলি ডিগ্রি হোল্ডার ফিজিও রাখবে, বাকি মেডিকেল সাপোর্ট কিন্তু আইএফএ নিজে দেয়। এই যে এত মাঠে এত খেলা হচ্ছে, নার্সারি থেকে নিয়ে মেয়েদের লিগ থেকে নিয়ে প্রিমিয়ার ডিভিশন, প্রত্যেকটা মাঠে অ্যাম্বুলেন্স, প্রত্যেকটা মাঠে এইডি মেশিন, প্রত্যেকটা মাঠে মেডিকেল পার্সোনেল, সব ব্যবস্থা আইএফএ করে। তারপরেও কাঠগোলায় তোমাদের তোলা হচ্ছে, এটা কেন? কি বলে? সেটা মানুষের মনে হয়েছে, কিন্তু যেটা বুঝতে হবে যে বাস্তব কি সেটা বুঝতে হবে। ছেলেটার কি এফেক্টিভ ট্রিটমেন্ট হয়েছে সেটা দেখুন, ছেলেটা কি ভালো ডাক্তার দেখাতে পেরেছে সেটা দেখুন। খেলার মাঠে চোট লাগতেই পারে, তারপরে কি ছেলেটার সাফিসিয়েন্ট ট্রিটমেন্টের ব্যবস্থা আছে? কোথায় কাঠ দিয়ে বাঁধার কথা সেখানে কেন ছাতা দিয়ে বাঁধলো? এটা খুব আমার মনে হয় ভুল একটা ডিবেটে আমরা যাচ্ছি। দেখতে হবে ছেলেটার প্রপার ট্রিটমেন্ট হয়েছে কিনা। সেই মুহূর্তে দরকার ছিল টেম্পোরারি ইমোবিলাইজেশন। ওনাদের উপস্থিত বুদ্ধিকে আমি 19 জানাবো যে ছাতা দিয়ে সেটা তারা অ্যাচিভ করেছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে সোজা ছেলেটা এসেছে মানিপাল হসপিটালে, সেখানে কেবিনে থেকে তার এন্টায়ার ট্রিটমেন্টটা করানো হয়েছে, ডাক্তার দেখেছে। আমি বলবো যে খুব আনন্দের বিষয় যে ওর সেরকম মেজর ইনজুরি কিছু হয়নি, ওকে আজকে কিন্তু অলরেডি ডিসচার্জ করে দিই। ঘরে ফিরে এখন দ্রুত মাঠে ফেরার লড়াই তারকের। ভিডিও রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।